আসসালামু আলাইকুম। ওপি ডেমোক্রেশন সেট সি থেকে প্রবলেম নাম্বার 6 নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো এখানে কোয়েশ্চেন 6 এ বলা আছে হোয়াট আর দ্য জিইউআই কম্পোনেন্টস। ওকে, তো জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই কম্পোনেন্টসটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। রাইট দ্য কোড টু ক্রিয়েট এ উইন্ডো উইথ আ লেভেল টেক্সট ফিল্ড অ্যান্ড এ বাটন কল্ড সাবমিট। ঠিক আছে, সো আমাকে একটা উইন্ডো বানাইতে হবে যেখানে লেভেল থাকবে, তারপর হচ্ছে টেক্সট ফিল্ড থাকবে এবং একটা বাটন থাকবে এবং ওই বাটনের উপর লেখা থাকবে কি সাবমিট বাটন থাকবে আর কি বেসিক্যালি। আচ্ছা, তো এখানে প্রথম স্টেটমেন্টে যেটা ছিল যে হোয়াট আর দ্য জিইউআই কম্পোনেন্টস, তো এইটাকে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে GUI components are graphical user interface elements like buttons, labels, and text fields used to interact with users। ঠিক আছে, সো এতটুকু বললেই আশা করি যে এটার যেই ডেফিনিশন সেটা হয়ে যায় আর কি। আচ্ছা, তো এর পরের পোর্শন যেটা যে রাইট দ্য কোড টু ক্রিয়েট আ উইন্ডো উইথ এ লেভেল টেক্সট ফিল্ড অ্যান্ড এ বাটন কল্ড সাবমিট। ঠিক আছে, তো আমি ভিএস কোডে চলে আসলাম এবং এখান থেকে হচ্ছে আমার মেইন ক্লাসটা ক্রিয়েট করে নিই। মেইন ক্লাসের ভিতর মেইন মেথড এবং এই যে আমি জিইউআই নিয়ে কাজ করব, এখন আমাকে উইন্ডো বানাইতে হবে। তো জাভাতে জিইউআই মানে হচ্ছে সুইং সুইং প্যাকেজে কাজ করতে হয় আর কি। ঠিক আছে, তো এইটার জন্য আমি প্রথমে এই যে জিইউআই এর মানে শুরুতে হচ্ছে একটা যে ফ্রেম নিতে হবে। মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা ফ্রেম। তো এইটা আমি যখন লিখলাম তখন উপরে একটা লাইব্রেরি বা প্যাকেজ ইম্পোর্ট হয়ে গেল। হ্যাঁ, জাভা এক্স ডট সুইং ডট জে ফ্রেম। ঠিক আছে, আচ্ছা, তো এই জে ফ্রেমের একটা নাম দিলাম এফ। এই এফ এর ভিতরে হচ্ছে আমি আহ, একটা জে ফ্রেম ক্রিয়েট করব। ঠিক আছে, সো দিয়ে দিলাম কনস্ট্রাক্টর। এখন ওই যে আমার যে উইন্ডোটা আসবে এটার একটা নাম থাকবে। ঠিক আছে, সো আমি টাইটেলটা এখানে দিয়ে দিতে পারি যে টেস্টিং উইন্ডো। হ্যাঁ, যে কোনো নাম দেওয়া যেতে পারে। সো আমি নাম দিলাম টেস্টিং উইন্ডো। তারপর এই যে এইটা আসলে এতটুকুতে যদি আমি রান করি কোনো কিছু কি আসবে আসলে? রান করে দেখি। কোডটা রান হলো এবং কোডটা শেষ হয়ে গেল, কোনো কিছু আসলে আসলো না। সো এইটা আমাকে ভিজিবল করাইতে হবে। ঠিক আছে, সো অ্যাপ ডট ইজ ভিজিবল ট্রু করে দিব। আচ্ছা, ইজ ভিজিবল না, ভিজিবল সেট ভিজিবল ট্রু করে দিলাম। এখন যদি আমি রান করি, এই যে এখানে ছোট্ট করে একটা ইউআই আসলে আসছে। এই যে এখানে লেখা আছে টেস্টিং উইন্ডো এবং এটা আসলে এই যে ছোট অনেক ছোট ছিল এরকম ছিল, তাই না? তো এই যে এই একটা নির্দিষ্ট ডাইমেনশনে আসুক আমি এটা চাচ্ছি। তো এটা আসলে কিভাবে করব? তো এইটা আমাকে করতে হবে সেট সাইজ দিয়ে। ঠিক আছে, তো এই যে এফ, আচ্ছা, এই যে ভিজিবিলিটি ট্রু এটা একদম শেষে থাকে। তো এটার পূর্বে হচ্ছে কাজটা আমাকে করতে হবে যে এফ ডট সেট সাইজ। সেট সাইজ, এই সাইজের ভিতর আসলে আমাকে হাইট উইডটা দিয়ে দিতে হবে আর কি। ঠিক আছে, তো আমি হাইট দিলাম 300, তারপরে উইড দিলাম হচ্ছে 200। সরি, উইথ হাইট। ঠিক আছে, উইথ দিলাম 300, হাইট দিলাম 200। তো এই অবস্থায় যদি আমি এটাকে রান করি, এখন একটা নির্দিষ্ট হাইট উইটের সাথে কিন্তু এটা আসছে। হ্যাঁ, আগে একদম ছোট ছিল, এখন কিন্তু একটা নির্দিষ্ট হাইট উইটের সাথে এটা আসছে। উপরে টাইটেল দেওয়া আছে টেস্টিং উইন্ডো, যেমনটা আমরা দিছিলাম আর কি। হ্যাঁ, তো এরপরে আমাদেরকে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন এই জিনিসটা হচ্ছে ইনক্লুড করতে হবে। সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, আর এটার ভিতরে ভ্যালু হবে যে জে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, যেন এক্সিটে ক্লিক ক্লিক করলে সেটা ক্লোজ হয়ে যায়, যে ফ্রেমটা যেন ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেট লেআউট। সেট লেআউটের ভ্যালু থাকবে নাল, মানে ডিফল্ট যেটা থাকবে সেটা। ঠিক আছে, আচ্ছা, তো
তো এতটুকু কাজের মাধ্যমে আমি আসলে আমার এই যে উইন্ডোটা আনতে পারছি, উইন্ডোটা মানে পারফেক্টলি আসবে আর কি। এতটুকু কাজে আমার উইন্ডো যে কি বলে যে আমার প্রাথমিক কাজটা শেষ, একটা উইন্ডো আমি নিয়ে আসতে পারছি। এরপরে এখানে হচ্ছে আরো কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে কোশ্চেন অনুযায়ী, যে এখানে একটা আহ, আচ্ছা এই যে উইন্ডো উইথ এ লেভেল, এই যে লেভেলটা কিন্তু আমরা নিয়ে আসছি। লেভেলটা কোথায় আছে? যখন আমরা আমাদের অ্যাপটা রান করব তখন এই যে উপরে যে লেখা আছে যে টেস্টিং উইন্ডো, এটাই হচ্ছে আমার লেভেল, ঠিক আছে? ওকে, তারপরে টেক্সট ফিল্ড নিতে হবে একটা, তারপর একটা বাটন নিতে হবে সাবমিট নামে, একটা টেক্সট ফিল্ড নিব এখন আমরা একটা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে কোশ্চেনে আসলে এখানে যে লেভেলটা বুঝাইছে এটা হচ্ছে উইন্ডোর ভিতরে লেভেল বুঝাইছে, আর আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রেমের লেভেল ছিল আর কি। হ্যাঁ, এই যে উপরে উপরে যেটা ছিল সেটা ফ্রেমের লেভেল ছিল, আর এই ভিতরে যদি কোনো লেভেল দিই আমরা সেটা হবে উইন্ডো লেভেল। সো আমাদেরকে কোশ্চেনে হয়তো উইন্ডো লেভেলটাই হচ্ছে মেনশন করছে, উইন্ডো উইথ লেভেল। হ্যাঁ, যে উইন্ডোর ভিতরে হচ্ছে লেভেল ক্রিয়েট করতে হবে। সো আমরা উইন্ডোর ভিতরে হচ্ছে এখন আগে একটা লেভেল অ্যাড করি। তো লেভেলের জন্য যে লেভেল ইউজ করতে হবে, সো জাস্ট এল এই নামটা ইউজ করলাম, নিউ যে লেভেল, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে আহ, কি বলে যে দিস ইজ লেভেল, এই যে এরকম একটা লেখা থাকবে আর কি। হ্যাঁ, দিস ইজ লেভেল। তো এইটাকে, এইটার যে মানে দিস ইজ লেভেল, এই লেখাটা কোথায় থাকবে, অর্থাৎ মানে আমার উইন্ডোর ভিতরে মানে ঠিক কোন জায়গায় থাকবে, কতটুকু এরিয়া জুড়ে থাকবে, ওই জিনিসটা হচ্ছে আমাকে এখানে সেট বাউন্ড করে দিতে হবে, ঠিক আছে? তো এই যে এল ডট সেট সেট বাউন্ডস, এই যে এইটা সেট বাউন্ডস, ঠিক আছে? যেখানে এক্স ওয়াই এবং উইথ হাইট সবকিছু ভ্যালু একসাথে নেওয়া যাবে। সেট বাউন্ডস, শুরুতে হচ্ছে আমি এক্স এর ভ্যালু দেব। আচ্ছা এক্স আর ওয়াই এর ভ্যালু এই জিনিসগুলো কি, এগুলো আমি শুরুতে জিরো জিরো এইটা রেখে দেখাচ্ছি। আর হাইট দিয়ে দিলাম হচ্ছে আমি কথার কথা 80, উইথ দিলাম 80, ঠিক আছে? তো এইটা আসলে কি বোঝায়, যে আমার উইথ হচ্ছে 80 থাকবে, হাইট হচ্ছে 80 থাকবে, আর এক্স আর ওয়াই 00 মানে আমি যদি এটাকে এখন, আচ্ছা এটা রান করার আগে এল ডট অ্যাড, অ্যাড এর ভিতর হচ্ছে আমাকে এটাকে অ্যাড করে নিতে হবে। কার ভিতর অ্যাড করব আমি, এটা আসলে আমি অ্যাড করব ইয়ের ভিতর, কি বলে যে এল ডট না এফ এর ভিতর অ্যাড করব, ঠিক আছে? সো আমি এটা যদি রান করি এখান থেকে, এই যে আমি কি দেখলাম, যে এখানে আসলে আমার কোডের ভিতর, এটাকে একটু নিচে নামাই দিই। সো আমার কোডের ভিতর এখানে আছে যে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, কিন্তু উইথ আছে 80, যে এটা হচ্ছে আমার এদিকে হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 80, এই যে হাইট 80। আমি যদি হাইট 20 করে দিই এবং এটাকে আবার যদি আমি রিস্টার্ট করি, তাহলে দেখবো যে আমার যে লেভেলটা একদম উপরে চলে গেছে, ঠিক আছে? কারণ আমি এক্স এর দিক থেকে মানে এটা এভাবে হরিজন্টাল হচ্ছে আমার এক্স, আর ভার্টিক্যাল হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে? ওয়াই এর ভ্যালুটাকে যদি আমি বাড়াই দিই, ওয়াই এর ভ্যালু যদি আমি 50 করে দিই, তাহলে আমি দেখবো যে আমার ইয়াটা, এটাকে যদি আবার স্টার্ট করি, যে আমার টেক্সটটা আসলে নিচে নেমে গেছে, ঠিক আছে? আর এক্স এর ভ্যালুটাকে যদি আরেকটু বাড়াই, এক্স এর ভ্যালু যদি আমি 10 করে দিই, তাহলে টেক্সটটা হচ্ছে আরেকটু ডান দিকে সরে যাবে, ঠিক আছে? এই যে টেক্সটটা একটু ডান দিকে সরে আসছে আর কি, এতটা বোঝা যাচ্ছে না। তো আমি 30 করে দিই, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে যে টেক্সটটা কতটুকু সরে গেছে। এই যে টেক্সটটা কিন্তু ডান দিকে সরে গেছে। তো আমরা এই যে এই টেক্সটটা একদম মাঝখানে নিয়ে আসার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এক্স এর দিকে সরাইতে পারি হচ্ছে, এক্স এ আমরা মানে হরিজন্টালি আমরা হাইট উইথ রাখছিলাম 300, সো এইটা হচ্ছে আমরা 100 কইরা দেখি। তারপর হচ্ছে ওয়াই এর দিকে হচ্ছে আমরা সরাইতে পারি যে হ্যাঁ 70 70 দিয়ে দেখি। সো এই অবস্থায় যদি রান করি,
তাহলে মোটামুটি মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এটাকে আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যাব, ওয়াইয়ের ভ্যালুটা আরেকটু কমাই দিব, ওয়াইয়ের ভ্যালুটা 50 থাক। হ্যাঁ, আর এইটা হচ্ছে 120 20 করে দিই। আচ্ছা, 120 হচ্ছে বেশি ওদিকে সরে গেছে, 110 থাক। ওকে, এখন একটু লাগতেছে যে মাঝখানে আছে। সো এইটা ঠিক নিচে আমরা টেক্সট বক্সটা নিব, সেটা 100 থাক। এটার নিচে আমরা একটা টেক্সট বক্স নিব, তারপরে ওই টেক্সট বক্সের নিচে আসলে সাবমিট বাটনটা রাখবো। ঠিক আছে, এই জন্য এই এই এইটাকে হচ্ছে আমরা 80 বা 90 এর দিকে রাখি। ঠিক আছে, ওকে, সরি, এটা 100 থাকবে। ওয়াই এর দিকে হচ্ছে আমরা আরো কমাবো, ওয়াই এর দিকে 50 আছে, এটাকে হচ্ছে আমরা 30 করলাম। যেটা উপরে গেছে এই জায়গায় হচ্ছে টেক্সট ফিল্ড থাকবে, একটা টেক্সট ফিল্ড, তার নিচে হচ্ছে বাটনটা থাকবে। ওকে, ওকে, তো যে লেভেলের কাজ হয়ে গেল, আমরা যদি একটু, আচ্ছা এটা কাইটা দিই, এখানে অনেকগুলা ওপেন হয়েছে, এগুলো কাইটা দিই। সো আমরা কোশ্চেনে যদি ব্যাক করি, তো এখানে হচ্ছে আমরা লেভেল ক্রিয়েট করলাম, তারপর টেক্সট ফিল্ড ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, শেষে হচ্ছে একটা বাটন অ্যাড করতে হবে সাবমিট নামে। তো এখন আমরা টেক্সট ফিল্ডটা ক্রিয়েট করব। সো একইভাবে যে টেক্সট ফিল্ড, এই যে অপশন চলে আসছে, যে টেক্সট ফিল্ড লিখলাম এটার সাথে সাথে উপরে আসলে এই যে টেক্সট ফিল্ডও অ্যাড হয়ে গেছে, এর আগে যে লেভেল অ্যাড হয়েছিল, সো এগুলো অ্যাড হয়ে যায়। সো টেক্সট ফিল্ড নাম দিই টিএফ ইজ ইকুয়াল টু নিউ যে টেক্সট ফিল্ড। ওকে, তারপর একইভাবে আমরা টিএফ ডট সেট বাউন্স সেট করব। আমরা এক্স ওয়াই প্রথমে 0 রাখি, আর হাইট আর উইথটা আমরা দিয়ে দিই। উইথ দিব যে এর আগে উইথ কত ছিল, এর আগে উইথ ছিল 80, আগের মতোই দিয়ে দিই। হাইট ছিল কত, হাইট ছিল 20। সো এতটুকুতে যদি একটু রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা এখন আসবে না কারণ এটা আমরা ফ্রেমে অ্যাড করি নাই। সো এফ ডট অ্যাড টিএফ, ঠিক আছে, টেক্সট ফিল্ডটা এখন অ্যাড করছি, এখন আসবে। সো এই যে চলে আসছে, এটা একদম শুরুতে আছে না, একদম 00, তো এই জন্য লেগে আছে। এখন এটা কি করব, 100 এবং এদিক থেকে 30, হাইট যেহেতু 20 ছিল এখানে 50 বা 60 দিই। সো এখন যদি রান করে দেখি, এই যে এটা এখন একদম চলে আসছে। 50 দিলে ঠিক থাকতো মনে হয়। আচ্ছা দেখি, হ্যাঁ, তো 60ই ভালো লাগতেছিল। ওকে, সো এখানে একটা টেক্সট ফিল্ড চলে আসছে। হ্যাঁ, আমরা চাইলে উইডথটা হচ্ছে আরেকটু বাড়াইতে পারি, উইডথটা হচ্ছে 100 করে দিতে পারি। উইডথটা এখন 100 হয়ে গেছে। আর এক্স এর দিক থেকে হচ্ছে আমরা ভ্যালুটা একটু কমায় আনবো। উইথ যেহেতু 20 বাড়াইছি, এখান থেকে 10 কমাবো। এখন মাঝখানে থাকার কথা, হ্যাঁ মাঝখানে চলে আসছে। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে বাটন অ্যাড করা। ঠিক আছে, সাবমিট নামে একটা বাটন অ্যাড করতে হবে। সো একইভাবে যে বাটন, এইটা অ্যাড করলাম, উপরে কিন্তু ওই যে বাটন নামে ইয়া চলে আসছে। সো যে বাটন দেওয়ার পরে বিটিএন নিউ যে বাটন, বাটনের ভিতর কি লেখা থাকবে, সাবমিট লেখা থাকবে। এই নামে হচ্ছে বাটন ক্রিয়েট করতে হবে। একইভাবে এই যে বিটিএন এর জন্য আমাকে সেট বাউন্স ক্রিয়েট করতে হবে। শুরুতে সবকিছু 00 আছে, আমরা উইথ দিব 80, হাইট দিব 20 আগের মতোই। এক্স আর ওয়াই এর ভ্যালু 00 থাক। এটাকে হচ্ছে ফ্রেমে অ্যাড করব, এফ ডট অ্যাড বিটিএন। ওকে, সো এখন একটু দেখি এটা আসলে কেমন হয়েছে। এই যে সাবমিট, এটা আসলে এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে আরেকটু বড় করি, যে হাইটটা আসলে 30 করে দিই। ওকে, এখন একটু দেখতে ভালো লাগতেছে। এই বাটনটা চলে আসবে কোথায়, ওই যে এর আগে এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু হবে 100,
আর ওয়াই এর ভ্যালু হবে, ওয়াই এর ভ্যালু কত ছিল এর আগে, 60 ছিল। সো এইটার আবার হাইট কত, 30। তাইলে আমরা 70 দিয়ে দেখি। 70 দিলে একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে। 80, 90। আচ্ছা, উইথ কেন 90 দিলাম, এইখানে হবে 90। এইটা এখন ঠিক আছে। এই যে সাবমিট, সাবমিট ঠিকঠাকই দেখাচ্ছে। আচ্ছা, তো এইটা ছিল আমার আহ, মানে টাস্ক আর কি। এতটুকুতেই আসলে আনসার হয়ে গেছে যে একটা, এইখানে এই যে অনেকগুলো ইম্পোর্ট হলো না, এগুলো সবগুলা বাদ দিয়া আমরা এখানে জাস্ট একটা স্টার্ট দিয়ে দিতে পারি যে ওই জাভা সুইং থেকে সবকিছু ইম্পোর্ট করে নাও। এই যে এভাবে লিখলে আসলে হয়ে যায়। তাইলে আমার আলাদা আলাদাভাবে যে বাটন, তারপর ছাড়া অন্যান্য যে কম্পোনেন্ট আছে ওগুলাকে আলাদা আলাদাভাবে ইম্পোর্ট করতে হয় না। আচ্ছা, তো এই যে এতটুকু লিখলেই আসলে আনসার হয়ে যায়। তো এখন যদি আমরা ওপেন করি, এই যে এইটা হচ্ছে আমাদের ইয়া। সো এই আর কি। আর এইখানে যে মেজারমেন্ট গুলো আছে, এখানে আমার একটা লেভেল আছে। আচ্ছা, আগে কোশ্চেনের সাথে মিলাই যে এখানে সবকিছু আছে কিনা। শুরুতে হচ্ছে আমার একটা লেভেল আছে, এবং এই লেভেলটা আমার উইন্ডোর লেভেলের ক্ষেত্রে আছে, উইন্ডোর ভিতরে আছে। উইন্ডো যে টেস্টিং উইন্ডো, এটা একটা লেভেল। সো এটাকে আমরা আসলে লেভেল ডিরেক্ট বলতে পারি না, এটা হচ্ছে ফ্রেমের টাইটেল আর কি। হ্যাঁ, এটাকে ফ্রেম টাইটেল বলবো এবং এইটাকে বলবো লেভেল। ঠিক আছে, তো এখানে একটা লেভেল দিলাম। তারপরে টেক্সট ফিল্ড। সো আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমার টেক্সট ফিল্ড। তারপর হচ্ছে কি বলে যে বাটন। এই যে এখানে বাটন, বাটনটা সাবমিট বাটন হবে, এই যে সাবমিট বাটন। ঠিক আছে, সো কোশ্চেন অনুযায়ী এখানে সবকিছু আমরা ইমপ্লিমেন্ট করলাম। ওকে, তাহলে এইটা ছিল আর কি আমাদের কোড। এতটুকু লিখলে হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই জিইউআই কম্পোনেন্ট আসলে এই যে এই মেজারমেন্ট গুলো এখানে বারবার আমি রান করে করে দেখে তারপর সৌন্দর্য আসলে ইয়ে করার জন্য বারবার রান করে দেখেছি, কিন্তু খাতায় যখন আমরা লিখবো এই কোডগুলা, তখন এগুলা জাস্ট আইডিয়া করে বসাই দিলে হবে আর কি, যে আমার এইটা হইতেছে ওইটা হইতেছে, বা কতটুকু নিচে গেছে আমি এক্স আর ওয়াই বরাবর। ঠিক আছে, হাইট কতটুকু নিচ্ছি, উইথ কতটুকু নিচ্ছি, ওই হিসেবে হচ্ছে জিনিসগুলা আহ, করে গেলে হবে। তো এই ছিল আর কি সলিউশন কোশ্চেন 6 এর।